দুদিন পরে সরকার চালাবো এরকম ছেলেই না। 5-6 মাস হয়ে গেছে। এই ভিজিটটাকে একটু বেশি বাড়ান, সাংবাদিক বন্ধুদেরকে সাথে নিয়ে বাড়ান। কিন্তু অফিসটাই এত ছোট যে ওখানে কথা বলাটাই অসম্ভব। विधायक शंकर घोष ने उठाया सवाल, सिलीगुड़ी के होटल और मिठाई दुकानों में खाद्य सुरक्षा के उल्लंघन पर क्यों नहीं हो रही कार्रवाई। सिलीगुड़ी नगर निगम क्षेत्र के विभिन्न होटल, रेस्टोरेंट और मिठाई दुकानों में खाद्य सुरक्षा विभाग के निरीक्षण के दौरान कई अनियमितताएं सामने आने के बावजूद कड़ी कार्रवाई नहीं किए जाने पर सिलीगुड़ी के विधायक शंकर घोष ने गंभीर सवाल उठाए हैं। विधायक का आरोप है कि खाद्य सुरक्षा विभाग शहर के कई प्रतिष्ठानों में खराब सामग्री, कीड़े लगे मांस और निम्न गुणवत्ता वाले खाद्य पदार्थों की पहचान कर रहा है, लेकिन नगर निगम इन दुकानों के खिलाफ कोई स्पष्ट और ठोस कार्रवाई नहीं कर रहा। बुधवार को इस मामले में भाजपा कार्यकर्ताओं ने सिलीगुड़ी खाद्य सुरक्षा विभाग के कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। इस दौरान शंकर घोष ने कहा, इतने सालों तक जानते थे कि कोलकाता में भी खराब मांस मिलता है, अब ये दृश्य सिलीगुड़ी में भी सामने आ रहा है। खाद्य विभाग शहर के लोगों के साथ खिलवाड़ कर रहा है। उन्होंने यह भी आरोप लगाया कि जिन दुकानों में निरीक्षण किया गया उनके परीक्षण रिपोर्ट अभी तक सार्वजनिक नहीं की गई है। विधायक ने तत्काल उन रिपोर्टों को सार्वजनिक करने और दोषियों के खिलाफ सख्त कार्रवाई करने की मांग की। इस घटना ने सिलीगुड़ी के राजनीतिक गलियारों में नया जोरदार हलचल पैदा कर दी है और नगर निगम पर दबाव बढ़ा दिया है कि वो खाद्य सुरक्षा उल्लंघनों के खिलाफ ठोस कदम उठाए। There will only be one insignia. আমি আপনাকে এত পোলাইটলি বলছি, আমার কি কোনো ইন্টেনশন আছে খারাপ যে আমি এখানে ঝগড়া করতে এসেছি? আপনি কি একজন আমি আপনাকে খোঁজ দিয়ে দেখুন, আমি আপনি বলছেন যে ভালো কাজ করলেন, আমি তো আমি ওরকম না তো। আমরা এই যে আপনার মধ্যে যে অ্যারোগেন্স থাকা দরকার নেই। আমি শুনুন, আমি পজিটিভ হতে চাই। 2 দিন পরে সরকার চালাবো, আমি 2 দিন পরে সরকার চালাবো, এটা আপনি বুঝে রাখেন। আমি সরকার চালাবো, আমি এরকম ছেলেই না। আমি এখানে এসে আপনাদের দিকে অবাক, আমি 2-3 জনকে ওদেরকে বলছিলাম কেউ আসিস, আমি আপনারা এখানে আসছেন, আমি এখানে বাইরে বলেন না, আমার তো কারোর সাথে এই কাউন্সিলর কেউ বাদ নেই তো। ছোট্ট দুটো কথা বলবো। প্রথম কথা, এত মিডিয়ার সামনে আপনাকে কোনো অসুবিধা ডিরেক্টর রাজু সবাই বস। কিন্তু পরবর্তীকালে আবার সেটা সাধারণভাবে চোখে আসে না। মেবি আপনাদের যে সবসময় তো মিডিয়া নিয়ে আপনারা যান, এটা আমি বিশ্বাস করি। একটা জিনিস বলি, মিডিয়া যখন যায়, ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স, আমরা যে রেগুলার ঠিক আছে, আমরা যে রেগুলার করি সেখানে রুটিন। এবার আমার প্রথম যেটা বিষয়, যেটা আমি দেখবো, একটা অত্যন্ত কার কি দায়িত্ব সেটা বা কার কি করা উচিত সেটা আপনারাই বলতে পারেন। কেউ কেউ বলছে যে মানে 24 ঘন্টার মধ্যে যে দোকানের মাংস কিলবিল করছে পোকা, সেই দোকানের খাবারগুলো আপনাকে কোনো গলায় স্ট্রেস নিতে হবে না। আমি শুধু আপনাকে, আমি নিজে মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, পড়াশোনা করি, তো তার ব্যাকটেরিওলজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে তার একটা টেস্ট হওয়া দরকার ছিল। কারণ আমি দেখলাম পরের দিন সকালবেলা ছুটি নিয়ে যেতে যেতে ওই দোকানটা খুলে গেছে। আমি জানি না যে ওখানে বিক্রি ইত্যাদি হচ্ছে। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। মিষ্টি দোকানের ক্ষেত্রে আমি বলবো এটা মানে মানুষের প্রতি বিশ্বাসের একটা জায়গায় ছড়িয়ে গেছে। আর অন্যান্য যা ফুড সেফটি ইত্যাদি ব্যাপার সেগুলো আপনারা জানেন। এই মধ্যে Food Safety Act is there. Immediately, if there is no major injury to human life, or food poisoning, we can simply close down the shop. I know section 50, 52, 56, এটা ফলো করতে হবে। আমরা নোটিশ দিই, within 7 days of injury. In the meantime, কি হয়, আমরা স্যাম্পল তুলে বেজ পাঠাই। On the basis of lab reports, আমরা এডুকেশন দিই, তো একেবারে কোর্টে যায়। এটা আমার জানা। এই পুরো বিষয়টা বলে আমরা নিশ্চিতভাবে ফুড সেফটি এই অ্যাক্টের উপরে আমরা একটা বিল আনবো।
বিল এনে যে প্রভিশন গুলো ইনক্লুড করলে দোকানদারদেরও সমস্যা না হয়, জনগণও যাতে এই ধরনের সমস্যা না হয়, হ্যাঁ, এটা নিয়ে আমি আপনার সাথেও না একটু পরামর্শ করে নেবো, শুনবো। আমি চাই যে আপনাদের এই রিপোর্টটা সামনে আসুক, আর এখানে অন ক্যামেরা আপনাদেরকে বলছি যে আমরা যারা সাধারণ মানুষ, অ্যাপার্ট ফ্রম মাই পলিটিক্যাল আইডেন্টিটি, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অল দিস থিংস, আমি শুধু এইটুকু আপনাকে চাই, ধরুন আমরা এই যে ডিস্ট্রিক্ট ইন্সপেকশনটা, ধরুন এর আগে 5-6 মাস 7 মাস আগে হয়তো হয়েছে, কি কবে হয়েছে আমি জানি না, তো আমরা যখন একবার খবরে দেখলাম যে বাথরুমের মধ্যে নাকি কি বিরিয়ানি নাকি, হ্যাঁ, তাহলে এটা পুজোর থেকে তারপরে ডিস্ট্রিক্ট, অ্যাপার্ট ফ্রম মাই পলিটিক্যাল আইডেন্টিটি, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অল দিস থিংস, আমি শুধু এইটুকু আপনাকে চাই, ধরুন আমরা এই যে ডিস্ট্রিক্ট ইন্সপেকশনটা, ধরুন এর আগে 5-6 মাস 7 মাস আগে হয়তো হয়েছে, কি কবে হয়েছে আমি জানি না, তো আমরা যখন একবার খবরে দেখলাম যে বাথরুমের মধ্যে নাকি কি বিরিয়ানি নাকি, হ্যাঁ, তাহলে এটা পুজোর থেকে তারপরে নিশ্চয়ই 3-4 মাস, হ্যাঁ 5-6 মাস হয়ে গেছে, এই ভিজিটটাকে একটু বেশি বাড়ান, সাংবাদিক বন্ধুদেরকে সাথে নিয়ে বাড়ান। যখন ডিস্ট্রিক্ট লেভেল দেখলেন আমাদের ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, ভেন ইউ গো ফর ইনস্পেকশন ডোন্ট টেক দিস, না আমি যেটা বলছি কি ডিস্ট্রিক্ট লেভেল যখন টাস্ক আমাদের তো রেগুলার কাজ, ফুড সেফটি অফিসার যত আছে বসে না, আমি আপনাদের রেগুলার কাজেরটার উপরে আমি বলছি না, আমি যেটা বলছি ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সে ইন্সপেকশনটা যদি 4 মাসে একবার হয় শিলিগুড়িতে, বা 3 মাসে একবার হয়, সেটা 1 মাসে একবার, লাস্ট 9 মাসে 16 বার হয়েছে, 16 বার হয়েছে, ইট ইজ বেসিক্যালি ওয়ান্স আ মান্থ, বাট আমরা ফ্রিকোয়েন্সি তাহলে এই যে ধরুন 16 বার হয়েছে, আপনারা রেগুলার, ফুড ইজ আ ভেরি পেরিশেবল, আজকে করলেন মিষ্টি দোকান, সকাল করলেন, আপনি ধরেন রসমালাই, মিল্ক প্রোডাক্টস, আপনার দেখুন সাহেব, আমি আপনার যুক্তির সাথে আমি শুধু চাই যে আপনারা কিন্তু ঠিক আছে, ওকে। Dreamland Amusement Park near Fulbadi Barrage, Siliguri. ফুড লাইসেন্স, ইট ইজ এক্সিডেন্ট। এটা কেন বলছি, আই হ্যাভ স্টাডিড ভেরি ডিপলি। পোস্ট কোভিড অনেকটা বিজনেস বন্ধ হয়েছে। তো আমি প্রচার মাধ্যম এবং সমাজ মাধ্যমকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কারণ তাদের কারণে এই খবরগুলি সাধারণভাবে মানুষের কাছে পৌঁছায়। আমরা যারা আমেজ করে খেতে বসি রেস্টুরেন্টে, বড় দোকান, বড় সাইনবোর্ড, ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি না, কিন্তু যে ঘটনা সামনে এসছে, মাংসে পোকা থেকে শুরু করে অন্যান্য বিষয়, আমি ভাবতাম কলকাতাতেই ভাগাড়ের মাংস মানুষ খেয়েছে, আমরা খাইনি। এখন শিলিগুড়িতেও এই ধরনের বিষয় রয়েছে, এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত বেদনা। আমি আজকে এখানে এসেছিলাম খাদ্য সুরক্ষা দপ্তরে পুরো বিষয়টি জানার জন্য। প্রথমত আমি বলে রাখি যে আমরা 2026-এ সরকারে আসার পরে এই প্রতিটি বিষয়কে আমরা অবশ্যই রিভিউ করব। আমি ফুড সেফটি অফিসারের সাথে কথা বলে তাদের কাজের পদ্ধতি সম্পর্কে জানলাম এবং পাশাপাশি অনুরোধ করলাম, আপনারা রেগুলার ভিজিট করেন বলছেন, কিন্তু রেগুলার ভিজিট করার পরেও ফ্রিজে থাকা মাংসে পোকা, মানে কিরকম রেগুলার ভিজিট হয় সেটা এর থেকে প্রমাণিত হয়। 2 নম্বর বিষয় হচ্ছে, এর আগেও অনেকগুলো দোকানে এরকম আমরা দেখেছি, তাদের সেই দোকান সিল করা বা শোকজ করার পরে কতবার এই ভিজিট হয়েছে তার একটা ডকুমেন্টেশন আমরা চেয়েছি। তৃতীয়ত হচ্ছে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স যারা রিপোর্টারদেরকে সঙ্গে নিয়ে যান, ঘটনাচক্রে শুনলাম যে নাকি এই সময়কালে 16 বার এই ধরনের ভিজিট হয়েছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা 1-2 বারই এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি। ফলে পুরো বিষয়টি আমার কাছে কোথাও মনে হলো ফ্যাক্ট সাপ্রেশন রয়েছে, কিন্তু অফিসটাই এত ছোট যে ওখানে কথা বলাটাই অসম্ভব। আমি শুধু শিলিগুড়ির মানুষের সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের কাছে এই অনুরোধ করব যে খাদ্য সুরক্ষা দপ্তর তারা আপনার এলাকায় কাজ করছে কিনা সেই ব্যাপারে আপনারাও নজর রাখুন। আমরা যারা জনপ্রতিনিধি, এটা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালনেই আমি এসেছি। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। খুব দুর্ভাগ্য যে বড় বড় আমাদের অমিত এবং রাজু দুটো
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ফুড সেফটি লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ছাড়া দোকান চলছে। আর রাজু যেটা বললো যে দোকানের নাম বদল চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে দোকান চালানো হচ্ছে। দেখুন, এই রাজ্যে মুশকিলটা হচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে এই কারণে সিস্টেমটাই অন্যায় করতে সাহায্য করছে। আমি যখন বলি এই রাজ্যে এবং আমার শহরে শাসক দলের নেতাদের অর্থের উৎপত্তি কোথায়, আমি গতকাল বলেছি যে দুর্নীতিগ্রস্ত শাসক নেতা আর অপরাধগ্রস্ত পুলিশ অফিসার, এই দুই নিয়ে রাজ্য চলছে। আমি কথা দিচ্ছি 2026 সালে এই অবস্থার পরিবর্তন হবে এবং রাজ্যের সরকারের যতগুলো দপ্তর আছে তারা সক্রিয়ভাবে কাজ করবে, খাদ্য সুরক্ষা দপ্তরও কাজ করবে। আজকে আমি অফিসার সাহেবকে বলে আসলাম, আশা করি এই 2-3 মাস আপনারা একটু সচেতন থাকবেন। পরবর্তীকালে রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টি তারা নিশ্চিতভাবে এই ব্যাপারে দৃষ্টি দেবে। আমি 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 সাধারণভাবে খুব একটা ক্ষোভ প্রকাশ করি না। তো আমাদের ফুড সেফটি অফিসার জানানের যে দার্জিলিং এ মানে সারা রাজ্যে নাকি সারা দেশের মধ্যে একমাত্র ব্যতিক্রমী জেলা যেখানে 2টো ল্যাব আছে। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এইখানে যে পোকা টোকা পাওয়া গেল তার ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট বা প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া খাবারে কি কি পাওয়া গিয়েছে তার রিপোর্ট কি। এমনিতে দেখুন ব্যাকটেরিয়াল কালচার আমরা সাধারণভাবে 24 ঘন্টার মধ্যে আমরা এটা রিপোর্ট পেয়ে যাওয়ার কথা, কিন্তু কদিন হয়েছে আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু 3-4 দিন তো নিশ্চয়ই হয়ে গেছে। কিন্তু সেই ব্যাপারে উনি আমাকে বলেছেন 7 দিন পরে এই রিপোর্টটা দেওয়া হবে। আর আমি ধন্যবাদ জানাবো আপনাকে, আপনাদের খবরের কাগজকেও, যে এই বিষয়ে যেভাবে তুলে ধরেছেন, সেই কারণে আমার আশা। এবং আপনি নিশ্চিত থাকেন 7 দিন পরে আমি একটু পুলিশ দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম, মানে এখানে তো পুলিশের কোনো ব্যাপার নেই। আমি আর বেশি লোক নিয়ে আসবো না, পুলিশ কাজকর্ম ফেলে চলে আসে। তো আমি 1-2 জনকে নিয়ে, অমিত, রাজু এদেরকে নিয়ে, বিবেক দাদেরকে নিয়ে আসবো, এসে রিপোর্ট নিয়ে যাব। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, আমি আজকে আমাকে আমার পরিচিত একজন বাসিন্দা ফোন করলেন যে কি বলছে, কি প্রান্তিক কি বলে রে, ওই বার্গার কিং এর ওখানে গতকাল রাত্রেও মেরে মুখ চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে দুবার, 2টো সময় রাত্রেবেলা। তো ভাবুন, শিলিগুড়ি পুলিশ 4 দিন পরে রাস্তায় নামার পরে দেখলাম যে হিট এন্ড রানে যে অভিযুক্ত তাকে গ্রেফতার করলো। তার পরের দিনই আবার ওই সেবক রোডে, যেটা আমি স্পেসিফাই করে এসেছি, সেবক রোড, SF রোড, বর্ধমান রোড, হিলকার্ড রোড, এই সব জায়গাতে একেবারে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। মানে সবাই ধরেই নিচ্ছে এখানকার পুলিশ কিছু করে না। আজকে একটু আগে বাড়ি থেকে আসার আগে দেখলাম মনে হয় যতদূর সম্ভব এক প্রমোটারকে স্পট গুলি করে মেরে ফেলছে। তার কারণ এই রাজ্যের যারা পরিচালনায় আছে তারা পয়সা কামানো ছাড়া আর কোনো কিছুর ব্যাপারে তাদের কোনো নজর আছে বলে আমার মনে হয়। Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব সেটা মানুষের কাছে নিয়ে আসা। আজকে নিয়ে আসলাম, এরপরে প্রয়োজনের আগের দিন বলেছি যে রাত্রে বেরোবো, ভালো লাগবে না সেটা পুলিশ প্রশাসনের কাছে, রাত্রে আমি বেরোলে সেটা ভালো লাগবে না। এবার আমি যদি এবার দোকানে দোকানে ফুড সেফটি, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স দেখতে চাই, সেটা কি খুব একটা শোভনীয় হবে? আমার তো মনে হয় না সেই দায়িত্ব আমাকে আমার দেশের বা আমার রাজ্যের আইন দেয়। কিন্তু এই ধরনের কাজ আমি না করলে জনগণ করবে, সেটা নিশ্চিতভাবে বর্তমানের এই 2-3 মাসের বেঁচে থাকা ভেন্টিলেশনের সরকারের পক্ষে ভালো থাকবে। নিজে দেওয়াল লিখছে, খেয়াল লোক খুঁজে পাচ্ছে না। প্রচার, ভোট তো হবেই, প্রচার তো করবেই, আর প্রার্থী যেই হোক না কেন কেউ না কেউ তো দাঁড়াবে। এই নিয়ে আমার বিশেষ খুব একটা বলার না। ভালো তো আমাদের লোকসভায় আমরা এই অ্যাসেম্বলিতে এগিয়ে আছি 66,000-এ। আমাদের লক্ষ্য তার থেকে বেশি জায়গায় পৌঁছানো। আপনাদের আগেই প্রচার শুরু হয়ে গেল, দেওয়াল লিখে প্রচার শুরু করে দিল। আমাদের আগে পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দল প্রচার শুরু করেনি। পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। দেখুন সারা শিলিগুড়ি শহর ভরে গেছে। ওই যে আমাদের একটা ভালো ছেলে কি যেন বলেছে, দেবের দেব মহাদেব হারবে এবার গৌতম। দেখুন আশা নয়, আমরা ওটাকে এক্সিট করতে চাই।
এবার সেই এক্সিট করবার ক্ষেত্রে আমি চাইবো যে মানুষ আমাদের পাশে থাকুক। তার যথেষ্ট কারণ আছে, মানে সেই কারণগুলো আর নতুন করে বলতে চাইছি না। এই লাস্ট 3-4 দিনে শহরে আমরা যা দেখলাম, এরপরে এই অদক্ষ মেয়র সাহেবের তো যদি ন্যূনতম তার লজ্জাবোধ থাকতো, উনি পদত্যাগ করতেন।